ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই ভাঙন শুরু হয়েছে ঝিনাইদহের গড়াই নদীতে। শৈলকুপা উপজেলার ৮টি গ্রামের অন্তত ১০টি পয়েন্টে বিলীন হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। অনেকে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আরও ৩টি গ্রাম। 10 বিঘে 12 বিঘে এইরকম কলা খাত আপনার খালি নিজ দিয়ে খালি ঢোকসে চলে যায়। মানুষ এখন কি করে খাবি? নদী ভাঙনেতে আমার বাড়ি দুইবার আমি সরাইছি, আবারও আমার বাড়ি ভেঙে যাওয়ার মধ্যে ভেঙে চুরিয়া চুরমার হয়ে গেছে। ওই যে ওই বাড়িওয়ালারা ওই বাড়িতে এই পাশে উঠে চলে আইছে। আমার বাড়ি ভেঙে চলে গেছে, এই সরা নিয়ে আছে, তারপরও ভেঙে চলে গেছে। আর কোন থাকবে না আল্লাহ দিচ্ছে। কয়েক 10-12টা গ্রামে এরকম ভাঙতেছে, আপনার ফসল টসল নিয়ে সবই এবার ভেঙে চলে গেছে। এখানে ব্লক বাঁধ হলে মোটামুটি খুবই ভালো একটা মজবুত একটা কাজ হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলছে। এটা স্থায়ী সমাধানের জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এরই মধ্যে শৈলকুপা উপজেলার অন্তত 200 বিঘা ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।